হাই ফ্রেন্ডস, অবশেষে একটা ভালো খবর পাওয়া গেল যে শিক্ষক ও শিক্ষাকর্মীরা তারাও কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা পাবেন। তাদের জন্য যে প্রয়োজনীয় নথিপত্র সেগুলো নবান্নে পাঠানো হচ্ছে এবং সেগুলো পাঠাচ্ছে স্কুল শিক্ষা দপ্তর। তো বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব যে গত 13ই মার্চ নবান্নের অর্থ দপ্তরের তরফে একটি নির্দেশিকা দেওয়া হয়। মানে 3টে নির্দেশিকা দেওয়া হয়েছিল, তার মধ্যে একটা ছিল শিক্ষক শিক্ষিকাদের জন্য। তো সেখানে বলা হয়েছিল সংশ্লিষ্ট দপ্তর থেকে স্থির করবে, তার যে দপ্তরগুলোর রয়েছে, বিশেষ করে শিক্ষক শিক্ষিকা, পৌরসভা, পঞ্চায়েত, এইগুলো। তো আহ, তারাই ঠিক করবে যে কোন পদ্ধতিতে মহার্ঘ ভাতা দেওয়া হবে। তো কর্মরত এবং অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে শুরু করলো স্কুল শিক্ষা দপ্তর। বিকাশ ভবনের এক কর্তা তিনি জানিয়েছেন, গত 13ই মার্চ নবান্নের অর্থ দপ্তরের তরফে একটি নির্দেশিকা দেওয়া হয়। সেখানে বলা হয়েছিল সংশ্লিষ্ট দপ্তর স্থির করবে কোন পদ্ধতিতে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হবে। স্কুল শিক্ষা দপ্তর সেই ফাইল তৈরি করে নবান্নে যে অর্থ দপ্তর সেখানে পাঠাতে হবে। তারপরে ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু হবে। কিন্তু এতদিন বিকাশ ভবন সেই প্রক্রিয়া শুরু করছে কি না তা স্পষ্ট না হওয়ায় ক্ষোভ বাড়ছিল শিক্ষকদের মধ্যে। শনিবার দপ্তরের এক কর্তা জানিয়েছে যে নবান্নের অর্থ দপ্তরের বিস্তারিতভাবে তথ্য পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল তিনি বলেছেন, 13ই মার্চ ওই নির্দেশিকা প্রকাশের পর থেকেই দাবি করেছিলাম যে অর্থ দপ্তরের ফাইল পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে স্কুল শিক্ষা দপ্তরকে। কিন্তু এতদিন সেটা হয়নি। অবশেষে দপ্তর সেই কাজ শুরু করেছে, জেনে ভালো লাগছে। আশা করি দ্রুত এই সমস্যা মিটে যাবে। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুজিত দাস তিনি বলেছেন, সুপ্রিম কোর্টের রায় মেনে 31শে মার্চের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার কথা। আমরা ইতিমধ্যে বিকাশ ভবনে স্মারকলিপি দিয়েছি। ওই নির্দিষ্ট দিনের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা না পেলে আদালত অবমাননার দায়ে ফের সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করব। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে মহার্ঘ ভাতা না পাওয়ায় রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন শিক্ষকেরা। গত 13ই মার্চ সারা রাজ্যে মহার্ঘ ভাতা সহ একাধিক দাবিতে ধর্মঘট সামিল হয়েছিলেন শিক্ষক শিক্ষিকারাও। অবশেষে স্কুল শিক্ষা দপ্তর উদ্যোগী হয়, সাময়িক স্বস্তি শিক্ষা মহলে। এখন দেখা যাক যে তাদের এই যে টাকাটা সেটা 31শে মার্চের আগে ঢোকে কি না অ্যাকাউন্টে, সেদিকে আমরা নজর রাখছি। আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।